মানে হচ্ছে গিয়ে আগেকার দিনে, ভালো করে বলছি শোন, আগেকার দিনে হ্যাঁ এটাকে বলা হতো সতীদাহ প্রথা। কে রদ করেছিল? এই যেখানে যে দেখছিস রাজা রামমোহন রায় এটা রদ করেছিল, মানে বন্ধ করেছিল। সতীদাহ প্রথা মানে কি, আগেকার দিনে সেই বুড়োগুলোর সাথে অল্প বয়সী ছেলে মেয়েদের, মানে মেয়েগুলোর বিয়ে দিয়ে দিত, আবার বুড়ো বয়সেও থাকতো, এক একজন অনেক অনেক থাকতো বউ। হ্যাঁ, এবার যখন ওই লোকটা মরে যেত, বুড়ো হয়ে গিয়েছে, সে তো মরবেই, তখনও কী করতে, বউ যতগুলো থাকবে, হ্যাঁ 10-20টা যদি বউ থাকে, 10-20টা বউকে একসাথে পুড়িয়ে দেবে চিতাতে। এটা এরকম চিতা মানে হচ্ছে ওই যে ওর মানে স্বামীর আগুনটা যেটা আছে সেটার থেকেই, হ্যাঁ সে বড় করে সব চিতাগুলো দিয়ে ওখানে সব জ্যান্ত আছে, মেয়েরা তো চেঁচাবে, এরকম চেঁচাতো আর জ্যান্ত পুড়িয়ে মেরে দিত। সেইটাকেই বলতে হচ্ছে গিয়ে সতীদাহ প্রথা। ঠিক আছে, এই যে এইটা ছিল, এইটা একটা খুব খারাপ এটা তখনকার দিনে ব্রাহ্মণরা চালু করেছিল, খুব মানে খারাপ কাজ ছিল এটা। খারাপ হয় না, একটা জ্যান্ত মানুষকে মেরে দিচ্ছে বুড়ি, যে এই নিয়মটা দেখে এই রাজা রামমোহন রায়, তারপরে এই যে সুলতানের যে মুসলমান যারা আছে, এরা সব বলতো যে এই যে বেগম রোকেয়া যে আছে, এরা বলতো যে এটা তো মানা যাবে না। দিয়ে রাজা রামমোহন রায় পরে হ্যাঁ এইটাকে, এই সতীদাহ প্রথাকে আইন করে দিয়ে রদ করেছিল, যে এইসব কিন্তু মানা যাবে না এইসব। প্রথমে তো করতো না, প্রথমে তো এরকম চালু ছিল এটা। দিয়ে যখন রাজা রামমোহন রায় যখন পড়াশোনা করে বড় হলো, হয়তো ও ছোটো থাকতেও হয়েছে, হয়তো হয়ে আসছে এটা। হ্যাঁ, বড়োর সাথে সাথে সব জ্যান্ত পুড়িয়ে মেরে দেবে। সে মেয়েটা যত ছোটো হোক, যদি 18 বছর হয় তাও পুড়িয়ে দেবে, যদি 15 বছর হয় তাও পুড়িয়ে দেবে। হ্যাঁ, মানে বুড়ো না হওয়া সত্ত্বেও মেয়েগুলোকে ওই জ্যান্ত চিতার মধ্যে ওই বুড়ো যে ব্যাটার সাথে, মানে বুড়ো লোকটার সাথে। আর 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 হচ্ছে আরেকটা হচ্ছে বিদ্যাসাগর। এই যে এখানে যদি বলেছে, আরেকটা হচ্ছে বিদ্যাসাগর কি করেছিল। বিদ্যাসাগর কি করেছিল? বিদ্যাসাগর হচ্ছে গিয়ে বিধবা বিবাহ আইন করে, মানে বিধবা বিবাহ দেওয়ার ব্যবস্থা করেছিল। মানে এই যে ধর, এই যে আগেকার দিনে কি হতো, আগেকার দিনে হতো যে অল্প বয়সে বিয়ে দিয়ে দিত, তাহলে কি হবে, তাহলে এরকম মরে যেত। মানে এই যে বিধবা বিবাহটা রদ হয়ে গেছে। এবার আসতে এই যে আগুনে পুরানো যে সতীদাহ, যে জ্যান্ত যে পুরানো সতীদাহ প্রথা, এটা তো রদ করে দিয়েছে। এবার কি বাকি আছে, যে এবার তো রদ করে দিয়েছে, তো কি হয়েছে এরপর তো এই সেই বুড়ো বয়সের লোকের সাথে সাথে, মানে বুড়োদের সাথে তো মানে না এখনকার এই অল্প বয়সী মেয়েদের তো বিয়ে দিত, সেটা ওইটা তো রদ হয়েছে, যে পুরোনো যাবে না। কিন্তু অল্প বয়সী মেয়ে যে মেয়েদের যে বিয়ে দিত, এবার তো বুড়োগুলো মরে যাবে। বুড়োগুলো মরে গেলে কী হবে, অল্প বয়সী মেয়েগুলো তো বিধবা হয়ে যাবে, হবে না? হ্যাঁ, এবার এর জন্য কি করেছে, বিধবাদেরকে আবার যাতে বিয়ে দেওয়া যায়, সেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছে গিয়ে চালু করেছিল তখন, যে না বিধবাদেরকে বিয়ে দেওয়া যাবে। দিয়ে ওর কাকার ছেলে না কি দাদার ছেলে, যাই না, হ্যাঁ মানে দাদার ছেলে কি বলছে না, ওর কাকার ছেলে না ভাইপো না কি, যাই না, ওটা ঠিক আমি অতটা মানে মনে করছি না। দিয়ে ওই বলছে তাহলে বিধবাদেরকে তো বিয়ে বলছেন আপনি, বিয়ে দেওয়ার কথা বলছেন, তা আপনি বিয়ে করে দেখুন, আপনি বিয়ে করে দেখান দেখি, কিংবা আপনার পরিবারে কেউ বিয়ে করে দেখা, তবেই না সেটা মানা হবে। তো আপনি যদি নিজেই না করেন, তাহলে তো অন্যজনকে তো এটা করানোর কথা, আপনি অন্যজনকে তো বিধবা বিবাহ দেওয়ার কথা আপনি বলতে পারেন না। তারপরে কী করেছিল, ওদের বাড়ির ফ্যামিলিরই একজনকে বিধবা বিবাহ দিয়েছিল, ফ্যামিলির একজন লোকের সাথে একটা বিধবাকে দিয়ে, ওইটা থেকেই তারপরে সাইন করে বিধবা বিবাহ আইনটা বন্ধ করে দেওয়া হয়েছিল। মানে বন্ধ করা কি বলছি, মানে বিধবা বিবাহ আইনটাকে চালু করে দিয়েছিল। তখন থেকে বিধবাদের বিয়ে করা হতো, মানে অন্য কেউ বিয়ে করতে হতো। এই দুটো ভালো কাজ এই দুজন ব্যক্তি করেছিলেন। তা এই তোদের পড়ার মধ্যে এইটাই দেওয়া আছে, অনেকগুলোই আছে যেটা আমার আর এই যে বেগম রোকেয়া যে করেছিল সেটা তো আলাদা, সেটা তো উনি তো ধর মেয়েদের পড়াশোনার জন্য, হ্যাঁ তিনি খুব তৎপর ছিলেন, এবং যাতে মেয়েরা যাতে পড়াশোনা শিখতে পারে।